কি দেবো? মাছ ভাত নাকি সবজি? আরে ভম্বল, তুই এখানে? হ্যাঁ ভাই ভানু, তুই আমার ছোটবেলার বন্ধু, তাই বিপদে পড়ে তোর এখানেই এসেছি। কি বিপদ? বলছি, আমাকে একটা কাজ দিবি তোর হোটেলে? কাজ চলে গিয়ে পুরো রোজগার বন্ধ এখন। আহ, না রে, কিছু মনে করিস না ভাই। আসলে আমার ছোট হোটেল তো, অত ঝঞ্ঝাট নেই এখানে। ও আচ্ছা। বেচারার খুব খারাপ সময় যাচ্ছে মনে হয়, রাখতে পারতিস। ঠাকুরের দয়ায় রোজই তো প্রচুর লোক আসে, কাজের চাপও আছে। খরিদ্দারির থেকে টাকা পয়সা বুঝে নেওয়ার কেউ থাকলে ভালোই তো হতো। ওর কাজ কেন চলে গেছে জানো? কেন? ও আগে যার দোকানে কাজ করতো সেখান থেকে টাকা চুরি করেছিল। বলিস কি? হ্যাঁ, ওই জন্যই তো এড়িয়ে গেলাম আমি। আচ্ছা, বুঝলাম। আমার সাথে চালাকি, হ্যাঁ? দেখাচ্ছি মজা। এর বদলা আমি নেবই। এই তো ভানুদা, আরে তোমাদের ওখানেই যাচ্ছিলাম। তাই নাকি? শোনো না, কাল আমি না আমার শহরের কিছু বন্ধুকে নিয়ে তোমার হোটেলে দুপুরবেলা খেতে যাব। তোমার হাতের ওই পাঁঠার ঝোলের খুব প্রশংসা শুনেছি। কাল কিন্তু আমরা ওটাই খাবো। হ্যাঁ একদম, নিশ্চয়ই এসো। এই সুযোগ, হ্যাঁ? প্রশংসা কি করে নিন্দায় বদলাতে হয় আমি জানি। কাল হোটেলে মাংস রান্নাই হতে দেব না। এ কি, দোকান বন্ধ? কিন্তু দোকান খোলার তো সময় হয়ে গেছে। কিরে ভানু, দাঁড়িয়ে কেন? আজ তো দোকান খুলবে না রে। এ বাবা, কেন কাকি? হানিফ নিয়ম করে সপ্তাহে একদিন বন্ধ রাখে তো, তাই আর কি। ও আচ্ছা, আসলে হানিফের দোকানের মতো এত ভালো মাংস আর কোথাও পাওয়া যায় না তো। যাই হোক, ঠিক আছে, চলি গো। বড় ফাঁপড়ে পড়লাম তো। আজকে লালটু ওর বন্ধুদেরকে নিয়ে হোটেলের মাংসের ঝোল খেতে আসবে বললো। কিছু একটা উপায় বের করতেই হবে এবার। গাছ পাঠা নেবে গো, গাছ পাঠা, ভালো গাছ পাঠা, গাছ পাঠা নেবে গো, গাছ পাঠা। এই তো পেয়েছি উপায়। ভানুদা, পাঁঠা না পেলেও এই গাছ পাঁঠাটা যা খাওয়ালে না, উফ, অনেকদিন মুখে লেগে থাকবে গো। তোমাদের যে ভালো লেগেছে এটাই অনেক। মাংস খাবে বললে, কিন্তু ওদিকে দোকানই খুললো না আজকে। ভাগ্যিস খোলেনি, না হলে এত ভালো গাছ পাঁঠার রান্না তো আমরা খেতেই পেতাম না। আদি খেতা। হানিফকে বুঝিয়ে সুঝিয়ে দোকান বন্ধ করিয়ে কিছু লাভ হলো না। আমি তো এঁচড় খাইয়ে এই মাত করে দিল। হ্যাঁ, না, অন্য কিছু ভাবতে হবে। এইবার দেখব ভানুর হোটেলের সুনাম কি করে থাকে। আরে আরে কি, ওরে বাবা রে, ওরে বাবা রে, ভূত! এই পালা 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 রে, শিগগির পালা। এ কি রে, সব এমন করে ছুটে পালাচ্ছে কেন? কেউ তো টাকাও দিল না। ব্যাপারটা ঠিক বুঝতেই পারলাম না তো। হঠাৎ করে ভূত ভূত বলে দৌড়ে বেরিয়ে গেল সবাই। ভূত বলে না গো, সত্যি ভূত দেখলাম। একেবারে বাঁধ থেকে মাছের মুড়ো হাতে তুলে নিল। তোমার এই হোটেলে ভূত আছে, পালাও পালাও। যা মানুষে করতে পারে না, সেটা ভূতই করে দেখায়। কই গো ভানুদা, কোথায় ভূত? তাকে দেখার জন্য তো আমরা আবার ছুটে এলাম। ওমা, লালটু তুমি এখানে? তোমার হোটেলের ভূতের কথা শুনে আমরা আর থাকতে পারলাম না। তুমি কোনো চিন্তা করো না ভানুদা, আমরা এই ভূত ঠিক ধরবো। শুধু যেটা বলছি সেটা করো।
ওরে বাবা গো, মরে গেলাম, ওরে বাবা গো, ও বাবা। বলেছিলাম না এটা ষড়যন্ত্র। গরম জলে ছ্যাঁকা খেয়ে মরা ভূত আবার মরে গেলাম বলে কেমন পালালো। তাই তো দেখছি। ও কি, ওটা কি? কঙ্কালের মুখোশ ভোম্বলের বাড়ির বাইরে? তাহলে কি ভোম্বলি? না, এইভাবে শুধু মুখোশ দেখে কিছুই বলা যাবে না, আরো কিছু প্রমাণ চাই। যদি ভোম্বলি ভূত সাজে তবে বাকি পোশাকও নিশ্চয়ই থাকবে। উঁকি মেরে দেখবো একবার ওই ঘরে। হ্যাঁ, ওই তো পোশাক। তার মানে পোশাকটাও পাওয়া গেল। এবারে শুধু কাল রাতে গরম জলের ছ্যাঁকা খেয়েছিল কিনা জানতে হবে। ভোম্বলের হাতে নিশ্চয়ই ফোসকার দাগ থাকবে। আপনারা সবাই আবার নির্ভয়ে এখানে আসতে পারেন। এখানে কোনো ভূত ছিল না। এই রে, ভানু যদি গাঁয়ের সবাইকে বুঝিয়ে দেয় যে ভূতটা নকল ছিল, তাহলে তো আবার ওর হোটেলে রমরমা বাড়বে। এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। ফোসকা, তার মানে আমার সন্দেহই ঠিক। ভোম্বলি আছে এই সব কিছুর পেছনে। বেশ বেশ, ও ঘুঘু দেখেছে, ফাঁদ দেখেনি। আরে ভোম্বল, তোর হাতে ফোসকা পড়লো কি করে? ওই গতকাল রাতে গরম দুধ পড়ে গেছিল হাতে, মানে ও, একটু সাবধানে কাজ করিস না কেন বলতো? আরে ওসব কথা থাক না, কিন্তু এই তুই যে বলছিলি তোর হোটেলে নাকি ভূত নেই, তাহলে মাছের মুড়ো কে তুলে নিচ্ছিল? ওটা সত্যি ভূত ছিল। ঠিকই ভম্বল তো ঠিকই বলছে। আচ্ছা, বুঝলাম। আমার ব্যবসা ভালোভাবে চলুক এটা ভোম্বল চায় না। দেখাচ্ছি মজা। দেখ, যদি সত্যি ভূত হয় তাহলে সেই ভূত শুধু এখানে নয়, গ্রামের সবচেয়ে উঁচু তাল গাছে উঠে পা দোলাতো। হ্যাঁ, সেও ঠিক। আর তো কোথাও ভূত দেখিনি আমরা। ভয়টা বজায় রাখতে যদি তাল গাছে উঠে পা দোলাতে হয় তো আমি তাই করব। বাবা, বদলা নেওয়ার জন্য নিজের জীবনের কত ঝুঁকি নিতে হয়। একবার শুধু গাঁয়ের কেউ আমাকে পা দোলাতে দেখুক, তাহলেই কেল্লা ফতে। কি গো হানিফ ভাই, কি হয়েছে? তোমার মুখটা এরকম দেখাচ্ছে কেন? আর বলো না, আমার মইটা কোথাও খুঁজে পাচ্ছি না। যাকেই জিজ্ঞেস করছি কেউই দেখেনি, কেউই নেয়নি। মই? ভোম্বলকে জিজ্ঞাসা করেছো? ওকে তো গতকাল থেকে দেখতেই পাচ্ছি না। জানি ভোম্বল কোথায় গেছে। বলছি, তুমি ওই তাল গাছটার দিকে একবার দেখে নিও তো। তাল গাছের ওখানে কেন মই থাকবে? বলা তো যায় না, কেউ হয়তো রেখেছে। একবার দেখতে ক্ষতি কি? বেশ, চলো দেখি। ওই তো ওখানে রাখা, আমি বলেছিলাম না। তাই তো, তুমি কি করে জানলে? হয়তো কেউ তাল পাড়তে নিয়ে গেছিল, তারপর ফেরত দিতে ভুলে গেছে। যাকগে, নিয়ে নাও এখন। একি, মই কোথায় গেল? মই গায়েব। এবার আমি নামবো কি করে? ও মা গো, এই যে সত্যি ভূত পা দোলাচ্ছে। তাহলে ভানু যে বলেছিল ভূত নেই।
আমি কোথায় ফেসে গেলাম? আরে বাবা রে, আরে কেউ আমাকে নামাও, যেও না আমায় ছেড়ে, আমি ভূত নই। ভানু, তাল গাছে সত্যি সত্যি ভূত আছে রে, আমি নিজের চোখে দেখে এলাম এক্ষুনি। ভয় নেই, ওটা ভূত নয়, ওটা কিম ভূত। ওই ভূত নিচে নামলে নিজে এসে ক্ষমা চাইবে। মানে বিশ্বাস হচ্ছে না তো? চলো দেখবে, চলো। এই রে, ভানু বোধহয় বুঝে গেছে। এই যে ভানুদা, তুমি মই নিয়ে আসতে বলেছিলে, আমি এসে গেছি। দাঁড়াও ভোমল, তুই কি আরো কিছুদিন তাল গাছের উপরে ভূত সেজে থাকবি নাকি মাটিতে নামবি? নামবো নামবো, আমাকে নামা, তুই যা বলবি আমি তাই করব। আমাকে ক্ষমা করে দে ভানু। হ্যাঁ, ভোম্বল ভূত সেজে ও ভয় দেখাচ্ছিল। হ্যাঁ, আমার হোটেলের ব্যবসা বন্ধ করার জন্য ওই এই ফোন দিয়ে এটেছিল। বলছি তো ক্ষমা করে দে, ভুল হয়ে গেছে, আমি আর জীবনে এরকম করব না, আমি কথা দিচ্ছি। বেশ, হানিফ ভাই, মই দাও গাছের গায়ে। এবার বুঝলি তো? এ কারণেই বলে যেখানে ভূতের ভয় সেখানে সন্ধে হয়।